3.5 সপ্তাহ পার হয়ে গেল ইরানের উপর অবিরাম হামলা চালাচ্ছে পেন্টাগন। কিন্তু প্রশ্ন হলো, এত ধ্বংসযজ্ঞের পরেও ইরান কিভাবে এখনো পাল্টা আঘাত হানার শক্তি ধরে রেখেছে? স্বয়ং মার্কিন জেনারেল যখন স্বীকার করেন ইরানকে নিষ্ক্রিয় করা সময়ের ব্যাপার, তখন বুঝতে হবে খেলাটা কতটা গভীরে। আজকের ভিডিওতে আমরা শুধু যুদ্ধের খবর নয়, পর্দার পেছনে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করব যা শুনলে আপনি চমকে যেতে পারেন। ট্রাম্পের দাবি বনাম মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের ভিন্ন সুর। ইরান কি সত্যি আমেরিকায় মিসাইল মারার ক্ষমতা রাখে, নাকি যুদ্ধের অজুহাত হিসাবে সাজানো হচ্ছে অন্য এক ছক? অলরেডি ছক সাজিয়ে ফেলেছে, হামলা চলছে, সবকিছু মিলে পুরো পার্সিয়ান গল্ফ একটা ঘোলাটে অবস্থায় রয়েছে। এরই মধ্যে 20 দিনে 178 জন মার্কিন ইসরায়েলি এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরান। অন্যদিকে কাতার থেকে ব্রিটেন জ্বালানি সংকটে কাঁপছে বিশ্ব অর্থনীতি। আমেরিকা কি তবে পিছু হটছে? ট্রাম্পকে কেন একা ফেলে যাচ্ছে তার পশ্চিমা মিত্ররা? সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজে আজকের বিশেষ বিশ্লেষণে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে প্রতি মুহূর্তে। যুদ্ধের 3 সপ্তাহ পেরিয়ে গেল, ইরানের হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে পেন্টাগনে আলোচনা শুরু হয়েছে। আজ ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন স্বীকার করেছেন, ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ইরানের হাতে এখনো কিছু সামরিক সক্ষমতা অবশিষ্ট রয়েছে। এই ভদ্রলোকটা এখন ট্রাম্পের মতো ভুয়া মিথ্যা গুজব ছড়িয়ে যাচ্ছে, আসল কথা বলবো না, কারণ যুদ্ধের নিয়মে এটা, নিজের ক্ষয়ক্ষতি কম বলে অন্যটা বেশি বলা। যাক সে কথা। সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জেনারেল কেইন ব্যাখ্যা করেন, ইরান বিশাল পরিমাণ সমরাস্ত্র ও প্রস্তুতির মধ্যে দিয়ে এই যুদ্ধে নেমেছে, ফলে তাদের পুরোপুরি নিষ্ক্রিয় করা সময় সাপেক্ষ, মানে টাইম লাগবে। এটার মধ্যে একটা মেসেজ আছে যে যারা বলে দ্রুত যুদ্ধ শেষ হবে, আসলে শেষ হবে না। আর ইরান তো বলে দিয়েছে, ইরান যখন চাইবে তাদের সুযোগ সুবিধা মতো এবং যতগুলো মানুষ মারা গেছে তাদের প্রতিশোধ না পর্যন্ত এই যুদ্ধ তারা থামাবে না। তাই যুদ্ধটা শেষ করার এখন চাবিকাঠি ইরানের হাতে। এই ভদ্রলোক জানান, মার্কিন বাহিনী নিয়মিতভাবে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তু শনাক্ত করে তা ধ্বংস করার জন্য কাজ করে যাচ্ছে। ইরানকে থামাতে যুক্তরাষ্ট্র বর্তমানে সর্বোচ্চ আক্রমণাত্মক ও কঠোর কৌশল অবলম্বন করছে বলে তিনি সংবাদ সম্মেলনে জানান। তবে কেইনের বক্তব্যে এটি স্পষ্ট, মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অবিরাম অভিযান সত্ত্বেও ইরান এখনো পাল্টা আঘাত হানার মতো রসদ ও প্রযুক্তি বজায় রেখেছে। 2 বছর কেন বললাম এটা আমি শেষের দিকে বলবো। মূলত তাদের বিপুল অস্ত্র ভান্ডার এবং কৌশলগত অবস্থানের কারণে যুদ্ধ দীর্ঘস্থায়ী হচ্ছে বলে মনে করছেন সমর বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বড় ধরনের অভিযানের খবর জানিয়েছে ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট। তাদের দাবি, গত 20 দিনে তারা অন্তত 178 জন মার্কিন ও ইসরায়েলি এজেন্টকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানে স্পর্শকাতর স্থাপনায় তথ্য বিদেশে গোয়েন্দা সংস্থার কাছে অর্থের বিনিময়ে পাচার করছিল। ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজের তথ্য মতে এসব এজেন্ট মূলত রেড ক্রিসেন্টের বিভিন্ন কেন্দ্র এবং নিরাপত্তা চেকপোস্টের ছবি ও সঠিক অবস্থান, মানে লোকেশনটা সংগ্রহ করছিল। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে এসব জায়গায় সুনির্দিষ্ট হামলা চালানোর লক্ষ্যেই এই তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছিল। ইরান জানিয়েছে আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা, আধুনিক অস্ত্রশস্ত্র, বিশেষ যোগাযোগ সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তির জিপিএস ডিভাইস জব্দ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। এই গণগ্রেপ্তারের ঘটনাকে ইরান তাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখছে। দেশটির দাবি, শত্রুপক্ষ সরাসরি যুদ্ধের পাশাপাশি ভেতর থেকে অস্থিতিশীলতা তৈরির যে চেষ্টা চালাচ্ছে তা নস্যাৎ করতে এই সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। সুপ্রিয় দর্শক, আমি একটু পেছনের দিকে যাই। যুদ্ধটা শুরু হওয়ার আগে ওয়াশিংটনের ভিতরে কি হয়েছিল সেটা আপনাদের জানা দরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় যখন দাবি করেন যে ইরান খুব শীঘ্রই আমেরিকা আঘাত হানতে সক্ষম মিসাইল তৈরি করছে, ঠিক তখন তার প্রশাসনের শীর্ষ 2 গোয়েন্দা কর্মকর্তা দিলেন একেবারে ভিন্ন মত। ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালক তুলসি গ্যাবার্ড এবং সিআই প্রধান জন র্যাডক্লিফ সিনেটে দাঁড়িয়ে সেই সময় পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার মতো প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে ইরানের আরও অন্তত 1 দশক সময় লাগবে।
তুলসী গেবার্টের মতে 2035 সালের আগে ইরানের আইসিবিএম তৈরির সম্ভাবনা ক্ষীণ। এই তথ্য সরাসরি ট্রাম্পের যুদ্ধের অন্যতম প্রধান অজুহাতকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তাহলে প্রশ্ন জাগে, কেন এই তড়িঘড়ি যুদ্ধ? জন রাটফ্লিক্স স্বীকার করেছেন, ইরানের মিসাইল শক্তি যুক্তরাষ্ট্রের জন্য এখনই হুমকি না হলেও তা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর জন্য বড় বিপদ, আর সেই জন্য তারা যুদ্ধে এসেছে। আরেকটি তথ্য মিস গিবার্ট, তুলসী গিবার্ট, আপনাকে একটু ক্লিয়ার করে দিই। আপনারা জানেন যুদ্ধের কিছুদিন আগে রাশিয়ার পারমিশন নিয়ে রাশিয়ার আকাশ সীমা ব্যবহার করে ইরান তাদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যেটা 10,000 মাইল দূরে যেয়ে পড়বে, সেটা আর্কটিক মহাসাগরে যে পড়েছে। তাই ইরান নেভার লস। গোয়েন্দা বিতর্ক যখন তুঙ্গে, তখন যুদ্ধের ময়দান বলছে অন্য কথা। আজ ইরানের ভয়াবহ মিসাইল হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব। টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী উপকূলীয় অঞ্চল এবং জেরুজালেমে আঘাত এনেছে ইরানি ব্যালিস্টিক মিসাইল। একাধিক ভবন বিধ্বস্ত হয়েছে, শহর জুড়ে বেজেছে বিপদ সংকেত। পাল্টা আঘাত হিসাবে ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করেছে তারা ইরানের হামাদান প্রদেশে সান্দানাজ বিমানবন্দরে হামলা চালিয়ে একটি MI-17 হেলিকপ্টার ধ্বংস করেছে। ওটা কি আসলে হেলিকপ্টার ছিল না আকা ছিল? এর আগে তো তোমরা আকা প্লেনের উপরে বোম মারছিলে, এবারে তাই করছো। কিন্তু প্রশ্ন হলো, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থাকা সত্ত্বেও ইরানের মিসাইল কিভাবে তেল আবিবের মতো সুরক্ষিত শহরে আঘাত হানলো? এটি কি তবে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির নতুন কোনো সক্ষমতা? রাইট। এই যুদ্ধে সবচেয়ে বড় বলি হচ্ছে বিশ্ব অর্থনীতি। যুক্তরাজ্যের দিকে তাকান, সেখানে পাইকারি গ্যাসের দাম 1 লাফে 140% বেড়ে গেছে। কেন এই পরিস্থিতি? কারণ বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র সাউথ পার্স এখন যুদ্ধের প্রধান লক্ষ্যবস্তু। ইসরায়েল সেখানে হামলা করার পর ইরানও হাত গুটিয়ে বসে থাকেনি। তারা সৌদি আরব, কাতার ও কুয়েতের জ্বালানি অবকাঠামোয় পাল্টা হামলা চালিয়েছে। কাতারের রাস লাফান এবং LNG কমপ্লেক্সে দাউ দাউ করে জ্বলছে আগুন। ব্রিটেন তার জ্বালানির জন্য কাতারের উপর নির্ভরশীল, আর সেই পথ বন্ধ হওয়ায় ব্রিটিশ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। যুদ্ধের 21তম দিনে এসে সুর নরম করতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘোষণা করেছেন তারা ইরানের তেলের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা করছেন, খুশি করার জন্য ইরানকে আর কি। বিশ্ববাজারের তেলের সরবরাহ ঠিক রাখতে ইরানের ট্যাঙ্কারগুলোকে হরমুজ প্রণালী পার হওয়ার সুযোগ দিচ্ছে আমেরিকা। এটা কি তবে ট্রাম্পের পরাজয় নাকি রণকৌশলের পরিবর্তন? কমেন্টে জানান। এদিকে ন্যাটো মিত্রদের মধ্যে ফাটল স্পষ্ট। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ সরাসরি জানিয়ে দিয়েছেন, অস্ত্রের গর্জন না থামা পর্যন্ত জার্মানি এই যুদ্ধে জড়াবে না। শুধু জার্মানি নয়, ফ্রান্স, ইতালি, এমনকি এশীয় মিত্র জাপান ও অস্ট্রেলিয়াও হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের অনুরোধ ফিরিয়ে দিয়েছেন। গো ট্রাম্প গো, উই ডু নট নিড ইউ। ট্রাম্প এখন প্রায় একা, যা তাকে চরম হতাশা ও ক্ষুব্ধ করছে। বন্ধুরা, দিন শেষে যুদ্ধ মানে শুধু বারুদ আর মিসাইল নয়, যুদ্ধ মানে এক বিশাল দাবার বোর্ড, যেখানে একদিকে আমেরিকার দাপট, অন্যদিকে ইরানের টিকে থাকার মরিয়া লড়াই। কিন্তু প্রশ্নটা এখন আর শুধু ইরান বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই, প্রশ্নটা আপনার পকেটের, আপনার রান্নাঘরের গ্যাসের দামের এবং আগামীর বিশ্ব অর্থনীতির। ট্রাম্প কি পারবেন তার মিত্রদের আবার এক করতে, নাকি এই জ্বালানি সংকট পশ্চিমা বিশ্বকে এক চরম বিপর্যয়ের দিকে ঠেলে দেবে? ইতিহাস সাক্ষী দেয়, অহংকার অনেক সময় পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। আজ ওয়াশিংটন যে পিছু হটার ইঙ্গিত দিচ্ছে, তা কি শান্তির পথে হাঁটা, নাকি বড় কোনো ঝড়ের আগে সমুদ্রের স্তব্ধতা? আপনার কি মনে হয়, আমেরিকা কি সত্যি একা হয়ে পড়ছে, আর ইরানের এই সারপ্রাইজ পাল্টা আঘাতকে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। মনে রাখবেন, আপনার একটি মন্তব্য এই বৈশ্বিক সমীকরণের নতুন কোনো দিক উন্মোচন করতে পারে। আজ এই পর্যন্ত। এই আন্তর্জাতিক রাজনীতির অন্তর্মহলের সব খবর সবার আগে পেতে খবর সংযোগের সাথেই থাকুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো চাঞ্চল্যকর বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।